আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছে। আজকে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, অলরেডি আজকে শুক্রবার, অলরেডি কিছুক্ষণ পূর্বে কিন্তু মেডিকেল অ্যাডমিশন শেষ হয়েছে। তো যতটুকু জানতে পেরেছি, মেডিকেল এবার ডেন্টাল অ্যাডমিশন শেষ হয়েছে। ডেন্টাল অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু এবার স্ট্যান্ডার্ড মানের হয়েছে, মোটামুটি মেডিকেল থেকে কঠিন হয়েছে কি। তো যাক, ডেন্টাল কিন্তু অনেক ইজি প্রশ্ন, কাটমার্ক কিন্তু 80-র কাছাকাছি থাকে। তো আজকে নিটুর সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। নিটুর জিনিসটা কি, তো আসলে দেখো যে NITUR, নিটুর মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। তো আসলে এই নিটুর জিনিসটা, নিটুর আলোচনা করার আগে এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক সেন্টার, এমনকি মানে পূর্ণবাসন। হ্যাঁ, তো এখন বিপিটি জিনিসটা কি, আসলে বিপিটি মানে হচ্ছে তোমার এটা একটা ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, মানে ফিজিওথেরাপি। তো এই বিপিটি হচ্ছে তোমার এই কয় বছরের কোর্স, এই বিপিটির পরের যে প্রশ্নটা, বিপিটি কয় বছরের কোর্স। বিপিটি হচ্ছে 5 বছরের কোর্স, 1 বছর ইন্টার্ন নিয়ে আছে। হ্যাঁ, 4 বছর পড়া লাগে, 1 বছর ইন্টার্ন নিয়ে। তো আসলে এটা সরকারি সিট কয়টা আছে, সরকারিতে সিট আছে তোমার 40টা মাত্র সিট আছে। হ্যাঁ, এই নিটুরের। তো এই বিপিটি আর ব্যাচেলর অফ ফিজিওথেরাপিটা পড়ানো হয়েছে নিটুরে। হ্যাঁ, যে জাতীয় অর্থোপেডিক সেন্টার আছে ওইখানে এটা পড়ানো হয়। তারপর হচ্ছে ভর্তির যোগ্যতা কি, এসিসি আর হচ্ছে এসিসি মিলে তোমার হচ্ছে 8 পয়েন্ট থাকতে হবে। হ্যাঁ, 8 পয়েন্ট, এমনকি ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে তোমার। তারপর হচ্ছে 8 পয়েন্ট থাকলে তুমি আবেদন করতে পারবা। তারপর হচ্ছে কত মার্কে অ্যাডমিশন হয় ও কিভাবে। দেখো, এই বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ওই 100 মার্কে অ্যাডমিশন, আর এসিসি রেজাল্ট থেকে, এসিসি আর এসিসি রেজাল্ট থেকে 100 মার্কে, মোট 200 মার্কে পরীক্ষা হয়। এসিসি জিপিএ কে ভাগ করবা, গুণ করবা 8 দিয়ে, আর ইন্টারের জিপিএ কে গুণ করবা তুমি 12 দিয়ে। এই মোট মানে ওইখান থেকে মানে আর 40% 40 মার্ক, আর ইন্টার থেকে হচ্ছে তোমার 60 মার্ক, এই 100 মার্ক, আর অ্যাডমিশন হবে 100 মার্কে। তাহলে অ্যাডমিশন সিলেবাসটা কি কি, হুবহুব তোমার এসিসি সিলেবাস, মেডিকেল অ্যাডমিশন যেভাবে প্রস্তুতি নিয়েছো মেডিকেল, ডেন্টাল, এফএমসি, ঠিক সেভাবে প্রস্তুতি। জীববিজ্ঞান থেকে 30 মার্ক, তারপরে হচ্ছে তোমার পদার্থ বিজ্ঞান থেকে 30 মার্ক, রসায়ন থেকে 30 মার্ক, এই 90, আর 10 মার্ক হচ্ছে জিকে আর ইংলিশ থেকে। হ্যাঁ, এই মোট 100 মার্কের পরীক্ষা হয়। তো কাটমার্ক কিরকম থাকে, কাটমার্কটা মূলত দেখা যাচ্ছে 200 থেকে 160-70 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে কি কাটমার্ক। তো এখানে কয় হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দেয়, এখানে মূলত 4000 জন পরীক্ষা দেয় গড়ে। আমরা বিগত বছরে, আমার স্ক্রিনে তোমরা দেখতেছো যে বিগত কয়েক বছরে এই প্রতিযোগিতা কোন বছর কয় হাজার স্টুডেন্ট দিচ্ছে, মূলত 3 থেকে 4000 জন প্রতিযোগী হয়ে থাকে এই 40টা সিটের বিপরীতে। তো 40টা সিট থেকে মুক্তিযোদ্ধার সিট আছে 2টা, আর উপজাতিদের সিট আছে 1টা, আর বাকি এই 37টা সিট কিন্তু জেনারেল কোটাদের জন্য কি। তারপর আবেদন শুরু কবে থেকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে, অ্যাডমিশন কবে থেকে। দেখো, বিপিটি এর ফিজিওথেরাপির তোমার কিন্তু আবেদন শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে 2025 সালের, আর আবেদন শেষ হয়ে গেছে এই তোমার 26শে ফেব্রুয়ারি, গতকালকের আগের দিন। মানে অ্যাডমিশন মানে আবেদন শেষ হয়ে গেছে। হ্যাঁ, দীর্ঘ প্রায় 1 মাসের বেশি সময় ছিল। তো ভিডিওটা এর আগে তৈরি করার মানে ছিল, কিন্তু ব্যস্ততার জন্য আসলে অনেক ভিডিও আপলোড করি, তো এই ভিডিওটা করতে আর মনে নাই। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো হচ্ছে তোমার এই 24শে এপ্রিল থেকে নিয়ে 1 মে, 1 মে পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড আবেদন করতে পারবা। আর পরীক্ষাটা হচ্ছে তোমার 2রা মে, তার মানে অনেক দেরিতে হবে। হ্যাঁ, অ্যাডমিশনটা কিন্তু আবেদনটা একটা আরো বৃদ্ধি করলে মনে হয় সবচেয়ে বেটার হতো। অনেকে হয়তো তোমরা যারা মেডিকেল দিয়েছো, ডেন্টাল দিয়েছো, এটা সম্পর্কে অনেকে জানেই না, নিটুর মানে এই ব্যাচেলর অফ ফিজিওথেরাপি সম্পর্কে অনেকে জানেই না। যারা মানে আমার এই ভিডিওটা দেখতেছো অনেকে হয়তো জানো না, কিন্তু ডাক্তার মানে এটা কিন্তু ডাক্তারি একটা সাবজেক্ট। কিন্তু বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওলজি পড়ার পরে কি তুমি নিজেকে ডাক্তার মানে টাইটেল লাগাতে পারবা কিনা, অথবা তুমি ডাক্তার কিনা? অবশ্যই না। নামের আগে ডাক্তার লাগাতে পারবে না, নামের আগে শুধু এমবিবিএস আর বিডিএস ছাড়া, মানে ডেন্টাল ছাড়া আর কেউ কিন্তু নামের আগে ডাক্তার লাগাতে পারবে না। কিন্তু এটার যে সিলেবাস, এটা সম্পূর্ণ মেডিকেল সাবজেক্ট। এখানে 4 বছরে তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর হচ্ছে ফার্মাকোলজি, তারপর হচ্ছে তোমার প্যাথোলজি, এগুলো কিন্তু সাবজেক্ট পড়ানো হয়। হ্যাঁ, আর তাছাড়া আরো ইলেকট্রোথেরাপি, অনেক সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়, প্রায় 30টা মতো সাবজেক্ট এখানে পড়ানো হয় কি। কিন্তু নামের আগে ডাক্তার লাগাতে পারবে না, তুমি একজন মোটামুটি ভালো একটা ক্যারিয়ার করতে পারবা। তো ফিজিওথেরাপি তোমার ডাক্তার কিনা, ডাক্তার না অবশ্যই। তারপর হচ্ছে বিপিটি এর ক্যারিয়ার কেমন, ক্যারিয়ার অনেক ভালো, বুঝছো। মোটামুটি তুমি চেম্বার দিতে পারবা, অথবা যে কোনো প্রাইভেট মেডিকেলে, প্রাইভেট হসপিটালে তুমি মানে চেম্বার দিতে মানে বসতে পারবা। তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন জব সেক্টর আছে। তো মোটামুটি এই ছিল। তারপর হচ্ছে বিপিটি এর ক্যারিয়ার কেমন বললাম, তো অনেক ভালো। প্রাইভেট বিপিটি আছে কিনা, হ্যাঁ, ফিজিওথেরাপির প্রাইভেটও পড়ানোর সুযোগ আছে, সিস্টেম আছে। প্রাইভেটেও কিছু মনে কর ইয়ার ইনস্টিটিউটে এগুলো পড়ানো হয়। তারপরে হচ্ছে তোমার বিপিটি এর প্রতিযোগিতা কিরকম, এটা তো বললামই। বিপিটি এর কাটমার্ক কত, এটা তো বলেছি যে 160-70-এর মতো কাটমার্ক থাকে। আমার স্ক্রিনে তোমরা দেখতেছো কোন বছরে, বিগত 4 বছরের কাটমার্ক কত ছিল, মানে 40 জন যারা টানতেছে এদের মধ্যে প্রথম জন আর শেষ জনের পার্থক্যটা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। বিপিটি এর সাবজেক্ট কি কি, এটা তো বললামই।
তো বিষয়টা হচ্ছে যারা আবেদন করেছো কম্পিউটার দোকান থেকে করতে পারো অথবা তুমি নিজে ওয়েবসাইটে থেকে করতে পারো আবেদনটা। তো যারা করেছো দিতে পারো, সমস্যা নাই। তুমি তোমার যোগ্যতা এমনকি তুমি তোমার মেধা যাচাই করার একটা মাধ্যম, যেহেতু এখানে হুবহু ইন্টারের সিলেবাস মেডিকেল অ্যাডমিশন মতো হুবহু প্রশ্ন অনেক ইজি হয় মূলত। তো মোটামুটি দিতে পারো, সমস্যা নাই। 40টা সিট থেকে যদি একটা সিটে যেতে পারো ভালো একটা কেরিয়ার করতে পারবা। বিষয় হচ্ছে ওরা কি নিয়ে কাজ করে, যত প্রকার পেইন, যত প্রকার ব্যথা আছে, বুঝতে পারছো, বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, যত রকমের ব্যথা আছে এই ব্যথা নিয়ে কিন্তু ওরা মূলত মানে পড়ালেখা করে, এমনকি ওদের এই ট্রিটমেন্ট করে। হ্যাঁ, এই ব্যথা নিয়ে যত রকমের ফিজিওথেরাপি আছে, ফিজিওথেরাপি, ফিজিও মানে ভৌত, থেরাপি মানে চিকিৎসা, মানে ভৌত একটা চিকিৎসা। এটা এলোপ্যাথি চিকিৎসা না, হোমিওপ্যাথি চিকিৎসা না, এই দুইটার মধ্যে কোনোটাই না, কিন্তু এটা একটা ফিজিওথেরাপি। হ্যাঁ, মানে ভৌত চিকিৎসা বিজ্ঞান কি মোটামুটি ভালো ক্যারিয়ার এটা। যারা বাতের ব্যথা, যত ব্যথা ট্যাথা আছে এগুলি, বিশেষ করে আরেকটা উদাহরণ দেখে, এই যে তোমরা দেখো না খেলার মাঠে মানে খেলোয়াড়গণ যখন ইনজুরি হয়ে যায় তখন কিন্তু একজন মানে দেখা যায় যা ওকে সুস্থ করে ট্রিটমেন্ট করে একটা থেরাপি দেয়, মূলত ওই ফিজিওথেরাপি। হ্যাঁ, তাছাড়া ফিজিওথেরাপি আরো বিভিন্ন ব্রাঞ্চ আছে অথবা আরো বিভিন্ন সেক্টরে কাজ করতে পারে। তো ওই রকম তুমি তাহলে স্পোর্টস মাঠেও মোটামুটি জব করতে পারো, বিভিন্ন হসপিটালে ফিজিওথেরাপির বিভিন্ন মানে যে থেরাপিগুলি দেওয়া হয় সেখানেও কাজ করতে পারো। এই আর কি, মোটামুটি এক হিসেবে ভালোই, সমস্যা নাই। তোমার মেডিকেল সেক্টরে ঢুকার এটা একটা মাধ্যম, কিন্তু নামের আগে কিন্তু ডাক্তার লাগাতে পারবে না। হ্যাঁ, নিয়ম নাই, অনেকে হয়তো লাগাটাকে, কিন্তু এটা কিন্তু মানে বিএমডিসির রুলসের মধ্যে নাই। তো এই ছিল নিটুর সম্পর্কে। নিটুর এটা জাতীয় যে অর্থোপেডিক সেন্টার আছে সেখানে এটা পড়ানো হয়, শের বাংলানগর যেটা, সেখানে। আর এটা অ্যাডমিশন হবে আগারগাঁও সরকারি কলেজে, বঙ্গবন্ধু একটা এখানে ইনস্টিটিউট মানে যেটা আগারগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ওইখানে এটা অ্যাডমিশনটা হবে এই 2রা মে। তো নিটুর সম্পর্কে আমি এই বিস্তারিত আলোচনা করছি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি সরকারিতে যাদের চান্স হবে না, চাইলে ওরা বেসরকারিতে কিন্তু পড়তে পারো। হ্যাঁ, নিটুরে। তো যতটুকু আলোচনা করার করেছি, আমি এখন নরসিংদী চলে যাবো ইনশাল্লাহ একটু পরে। আমার ছোট ভাই তারাবি, খতনা তারাবির মানে রেডি হয়েছে, ওকে কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, সেখানে আমি নরসিংদী থেকে তারপর কিশোরগঞ্জ ওকে নিয়ে যাবো ইনশাল্লাহ আগামীকাল সকালে। আমি এখন রওনা দিব, আবার আগামীকাল ইনশাল্লাহ এসে ব্যাক করবো সূরা তারাবি, যেহেতু আমি মানে ছোটবেলা থেকে খতনা তারাবি পরে আসতেছি, খতনা তারাবি ইনশাল্লাহ পড়বো। আর আমার ছোট ভাই হাফেজ হয়ে গেছে, আর প্রায় 7-8 বছর আগেই পড়বেই, একজন অনেক ভালো মানের একজন হাফেজ। ছোট ভাইয়ের নাম আবদুল্লাহ, আমার নাম আসাদুল্লাহ। তো আর কয়েক বছর পরে ইনশাল্লাহ মাওলানা হয়ে যাবে। তো ছোট ভাইকে নিয়ে আমি আসলে কিশোরগঞ্জ চলে যাবো ইনশাল্লাহ কালকে সকালে। তো এখন নরসিংদী চলে যাবো আমি। তো যতটুকু আমি আলোচনা করতে পারছি বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি সম্পর্কে, নিটুর সম্পর্কে, তো এই ছিল। তো তারপরও আরো যারা আবেদন করেছে মোটামুটি প্রস্তুতি নাও, পরীক্ষা অনেক দেরিতে। তো সেই পর্যন্ত ইনশাল্লাহ পরীক্ষা দাও, মেধা যাচাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা ক্যারিয়ারও অনেক ভালো মোটামুটি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।